আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ মাছের কারির রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নিরামিষ কিন্তু মাছের কারি। কাঁঠালের বিচিতে কিন্তু অনেক পুষ্টি থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর এভাবে যদি কাঁঠালের বিচি একবার রান্না করে খেয়ে থাকেন, তাহলে তো বাড়িতে এইভাবে রান্না করে প্রায় আপনারা খাবেন। এই নিরামিষ মাছের কারিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু কাঁঠালের বীজ নিয়েছি, আর এখান থেকে এই সাদা খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নুনের সাথে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করা হয়ে গেলে আমি ওপরে যে লাল খোসাটা ছিল সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা নাও ছাড়াতে পারেন, কিন্তু আমি এখানে এটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে এটাকে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু জলের ব্যবহারটা কম রাখবেন। বেশি জল ব্যবহার করে ব্যাটারটাকে নরম করে দেবেন না। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে রাখা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন ধনে ও জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদটা শুধুমাত্র কালার করার জন্য নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর নিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 টিস্পুন সর্ষের তেল। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এবার এই সব উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। যদি এখানে আপনাদের ব্যাটারটা খুবই আঠালো হয়ে থাকে, তাহলে একটু জল আপনারা ব্যবহার করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব নরম না হয়ে যায়। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি হাতে একটু তেল নিয়ে একটা ছোট লেচি নিয়ে নিলাম। এরপর এটাকে এভাবে গোল করে আমি মাছের শেপের মতো করে নেব। দেখুন আমি এখানে কিভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে হাতে করে একটু শেপ দিয়ে আমি আঙুলটা দিয়ে একদম মাছের পিস যেরকম হয় সেরকম শেপ দিয়ে দিচ্ছি। দেখে কিন্তু একদমই বোঝা যায় না যে এটা মাছ নাকি কাঁঠালের বিচি দিয়ে বানানো মাছের শেপের বড়া। প্রথম দেখায় কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা মাছ নয়। এভাবে আমি সব বড়াগুলো করে নেব। এরপর একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করে নিতে পারেন। সর্ষের তেলটা গরম হলে আমি বড়াগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার সব বড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন, দেখে মনে হচ্ছে না যে একদম মাছ ভাজা? এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে ও একটা কাঁচা লঙ্কা। এবার একটু তেলে আমি ভেজে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, তা না হলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটাকেও আমি তেলে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আদা রসুনকে যদি তেলে ভেজে নেওয়া হয়, তাহলে আদা রসুন থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা প্রথমে খুব বেশি অ্যাড করবেন না, আমি এখানে মশলাটা কষার জন্য জলটা ব্যবহার করছি। জলের উপর মশলা দিয়ে যদি মশলা কষা হয়, তাহলে মশলা খুব সুন্দরভাবে কষা হয়, মশলা পুড়ে যায় না ও খুব সুন্দর একটা কালার আসে। আর এখানে যদি জলটা একটু কুসুম গরম জল ব্যবহার করা হয়, তাহলে তো রান্নার স্বাদই পাল্টে যায়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে ও জিরে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো। আপনারা এখানে চাইলে কাশ্মীরি লাল মির্চটাও ব্যবহার করে নিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে সব আমি ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। এখানে আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়, ক্যামেরাটা কখন বন্ধ হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি, তাই মশলাটা কষার পর থেকে বড়াটা দেওয়া পর্যন্ত ভিডিওটা আমার কেটে গিয়েছে।
আসলে এখানে যখন মশলাটা আমার কষা হয়ে যায় তখন আমি এর মধ্যে 1 চামচ টমেটোর সস দিয়েছিলাম, কারণ আমি এখানে টমেটো ব্যবহার করিনি, তাই টমেটোর সস দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি এই বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র এইটুকু ক্লিপই আমার এখানে বাদ চলে গিয়েছে, কারণ মোবাইলটা হ্যাং হয়ে যায়, আমি বুঝতেই পারিনি যে আমার ক্যামেরাটা কখন বন্ধ হয়ে যায়। আর যখন আমি বুঝতে পারলাম তখন অলরেডি আমি 3টে বড়া অ্যাড করে দিয়েছি। এবার বড়াটা দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ মাছের কারি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই জলটা আর একদমই থাকে না, বড়াগুলো সম্পূর্ণ জলটা টেনে নেয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটাকে ভাজাও খেতে পারেন, আবার এভাবে কারি করে সেটাও খেতে পারেন। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের বাড়িরও সকলের খুব ভালো লাগবে। তবে পার্সোনালি আমি বলবো যে আমার কারিটার থেকে ভাজা বড়াটা খেতে বেশি টেস্টি বলে মনে হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনটা ভালো লেগেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।